জয় গুরু। এই দেখো প্রার্থনা পরে এসেছি, কত ভিড়, তো ভিড়। এই যে ঠাকুর বাড়িতে এসে গেছি, আর যাবো, আমাদের রিহার্সাল আছে। তাহলে ঠাকুর প্রণাম করে এলাম তাড়াতাড়ি করে। এই যে মেয়েটাকে দিতে যাচ্ছি গানের রিহার্সালের ওখানে, ওকে দিয়ে আমি যাবো মাতৃ সম্মেলনে। আজকে সুরাতিলানা পাড়ার মাতৃ সম্মেলন হবে মায়েদের, সেখানে দিদিদের সাথে এসে যাবো। আমি হাঁটতে পারি না, ওর সাথে কি আমি পারি? ও ছুটছে, আমি পৌঁছে দিয়ে আসি, তারপরে তুই যাস। আমি পৌঁছে দিয়ে আসি না, মাতৃ সম্মেলনে যদি যাওয়া আগে হয়ে যায় তাহলে কারোর সাথে যাবে। ওখানে ছেড়ে দিলাম, আমি যাবো মাতৃ সম্মেলনে। প্রার্থনা হয়ে যাওয়ার পরে ঠাকুর বাড়ি, এখন 7:30 বাজে। আমার কাকা, আমার মা, আমার দাদু, এরা সবাই প্রত্যক্ষভাবে ঠাকুরকে দেখেছেন, ঠাকুরের সঙ্গ করেছেন, ঠাকুর কি করেছেন, বড়মা কি করেছেন, কেমনভাবে সৎসঙ্গকে তিনি আগলে রেখেছেন, কেমনভাবে সবার পরিপালন করেছেন, সেইটা যে হাতে কলমে দেখিয়েছেন, সেইটা চর্মচক্ষে দেখার সৌভাগ্য আমার পরিবারের লোকেদের হয়েছিল। যদিও আমি সেই সৌভাগ্যবতী নই, তবুও তাদের কাছ থেকে যা শুনেছি তা যেন প্রত্যক্ষ দর্শনের মতো লেগেছে আমার কাছে। আর তারপরেও একটা সৌভাগ্য আমার হয়েছে শ্রী শ্রী বর্দাকে দেখার। শ্রী শ্রী বর্দা হচ্ছেন মানে ঠাকুরের আয়নার সামনে হলে যেইরকম ভাবে তার প্রতিচ্ছবি দেখা যায়, বর্দার মধ্যে সেই প্রতিচ্ছবিটা দেখা যেত। আমরা অনেক ছোট ছিলাম, তবুও কি যে একটা মোহ ছিল, কি যে ভালো লাগতো। বর্দা যখন ঠাকুরবাড়িতে আসতেন, বর্দা যখন বসতেন, নাট মণ্ডপে যখন কীর্তন হতো, তখন যে কি অপূর্ব সেইখানকার চাল। এখনকার মোবাইলও সেই চাল নেই। আসলে সেইটা যারা পেয়েছে না, তারা কিন্তু মোবাইল থেকেও সেই আকর্ষণটা অনুভব করবে। তো বড় মা ঠাকুরকে ভোগের সময় খাওয়াতেন, যখন অনেক গল্প করতেন, নানান রকম গল্প করতেন। তার কারণ ছিল ঠাকুর খুব নানান রকম মানে স্বাদের খাবার পছন্দ করতেন, ভালো জিনিস পছন্দ করতেন, কিন্তু নিজে খেতেন ভীষণ অল্প, কিছুতেই খেতে চেতেন না, খুব কম খেতেন। তিনি তো বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর, তাকে তো সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষ ভোগ দেন, সেই জন্যই হয়তো তিনি কম খেতেন। কিন্তু মা লক্ষ্মী সহধর্মিণী বড় মা, তিনি কেমন বুদ্ধি করে তাকে খাওয়াতেন। একটা ছোট বাটি ছিল, সেই বাটিটার মধ্যে ছানা তরকারির নিচে লুকিয়ে রাখতেন। এবার গল্প করতে করতে, আচ্ছা অমুকে অমুক করেছে, আচ্ছা কাঠের কারখানায় আজকে না এই ইয়েটা হচ্ছে, এই চেয়ারটা বানানো হচ্ছে, তাহলে কার মেয়ে কি সেলাই করেছে, কোথায় কার কি হয়েছে, সারা আশ্রমের গল্প বড় মা খাওয়ার সময় করতেন। আর আমার ঠাকুমা তখন থালাটা ধরে রাখতেন। তো তখন কি করতেন, হাতটা এরকম ইয়ে করে নিয়ে মাখছেন আর খাওয়াচ্ছেন, মাখার সময় আস্তে করে তরকারি নিচের থেকে ছানাটা নিয়ে ভাতের সঙ্গে মেখে দিতেন। আর ঠাকুর বলতেন, করো কি এরকম ভাবে, এত হলে তো আমার পেট ভরে যাবে।
বেশি পেট ভরে যাবে, বড় হতে না না কিছুই তো দিচ্ছি না, এই তো তরকারিটাই দিচ্ছি, এই ও বানিয়েছে, ও এই সবজি এনেছে, সেই তরকারি বানানো হচ্ছে, এরকম ভাবে বলতেন। তো এই হচ্ছে বড় মার প্রসেস, কি করে স্বামীকে সেবা করতে হয়।